হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি রবিবার দিনের মিনি ব্লগটি। রবিবার মানে তো জানোই যে ছুটির দিন, আর যেহেতু ছুটির দিন আমারও ছুটি, আমারও পড়ানো নেই আজকে, তো আমিও আজকে দেরি করে উঠেছি। দেরি বলতে ওই 8:30 9টা মতো বাজে, তখন আমি উঠেছি। উঠে দেখো ব্রাশ করছিলাম, আর এই দুজনকে দেখছো তো মাছের জন্য অপেক্ষা করছে। তারপর দেখলাম আমাদের এদিকে আখের রস এসেছে, সেজন্য চলে গেলাম আখের রস নিতে। যেহেতু সামনে কোনো গ্লাস পাইনি, তাই আমি এক মগ নিয়ে চলে গেছি। মগে করে আখের রস নিয়ে চলে এসেছি। অনেক দিন হলো যে আখের রস খাওয়া হয় না, তো আজকে যখন নিয়ে এসেছে আর আমিও পেয়ে গেছি সামনে, তো নিয়ে নিয়েছি, খেয়েও নিয়েছি। সে যেন তো ছুটি, পড়ানোরও ছুটি আর বাড়ির কাজের দিক থেকেও ছুটি। কারণ হচ্ছে আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, যেহেতু আমার মারা থাকবে না, মা বাবা থাকবে না, থাকবো শুধু আমি আর ভাই। তো মা বললো তোরা আজকে রান্নাবান্না করতে পারি, তো তোরা আজকে বিরিয়ানি এনে খেয়ে নিবি। আর রবিবার যেহেতু, রবিবারে তো স্পেশাল কিছু খেতেই হয়, সেই জন্য মায়ের এই প্রস্তাবে আমি আর না করলাম না, রাজি হয়ে নিলাম। তারপরে দেখো মারা রেডি হয়ে চলে গেল, আর আমি ছিলাম বাড়িতে একা। তারপর ভাবলাম অন্যান্য দিন তো কাজের চাপে ঘরটা পরিষ্কার করা হয় না, তাহলে আজকে যেহেতু সব দিক থেকে ফ্রি আছি, তাহলে ঘরটা একটু পরিষ্কার করে নিই। ওই ড্রেসিং টেবিলটা একটু গুছাবো, আর ঘরের ওই ঝুলটুলগুলো হয়েছে ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপর চলে গেছিলাম ছাদে। যেহেতু প্রচণ্ড রোদ, তো ঢাকাঢুকি নিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনেছি, দিয়ে বাকি আবার যে কাজটা ছিল সেটা আবার পরিষ্কার করে নিলাম। সমস্ত কিছু করতে করতে সেই আমার দেরিই হয়ে গেল। তারপর দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর ততক্ষণে আমার ভাই চলে এসেছে বিরিয়ানি নিয়ে, আর ও খেয়েও নিয়েছে আগে, আর আমি ছিলাম পরে লাস্টে। স্নান টান করতে আমার একটু দেরি হয়েছিল। তারপর আমি স্নান করে চলে এসেছিলাম বিরিয়ানিটা বাড়তে। যেহেতু বিরিয়ানি, তাই ভাই আগেই খেয়ে নিয়েছে। তো তারপর আমি একাই ছিলাম, তারপর আমিও বিরিয়ানিটা নিয়ে খেতে বসে পড়লাম। আর আমাদের দুই বিড়ালটা জানো তো, দুইজনে মিলে খুব বিরিয়ানি খেয়েছে। বিরিয়ানি বলতে বিরিয়ানির মাংসটা প্রচণ্ড পরিমাণে খেয়েছে। মানে আমি যেহেতু দেরিতে বসেছি, আমার কাছ থেকে ভাগ কমই বসেছে, আমার ভাই আগে বসেছিল, ওর কাছ থেকে অনেকটা খেয়ে নিয়েছে। তাহলে খাওয়া দাওয়ার পর আর কোনো কাজ নেই, এবার একটু ঘুমোবো। তো আজকের মতো রবিবারের গল্প এখানেই শেষ করলাম, কথা হবে আবার পরে। টাটা।